কোথায় যেত? মুস্তাদরাক আলা সাহিহাইন ইমাম হাকিম বর্ণনা করে। সাহাবায়ে কেরামের সাথে রাসূলুল্লাহ একদিন জামাতে নামাজ পড়ছেন। কিরাতের মাঝখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুবারক বারবার উপরের দিকে উঠান। সালাম ফেরানোর পরে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগে তো কোনোদিন আপনাকে এমন করতে দেখি নাই, আজকে কেন করলেন? নাকি নামাজের নিয়ম পাল্টে দিলেন? এখন থেকে আমাদেরও হাত এভাবে বারবার উপরে উঠাতে হবে নাকি? ডান হাত বারবার আপনি উঠালেন কি কারণে? রাসূলুল্লাহ বললেন, এটা আগেও করি নাই, শুধু আজকেই করলাম, পরেও করব না। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম বললেন, কি জন্য করলেন? রাসূলুল্লাহ বললেন, আমি যখন তেলাওয়াত করতেছিলাম, কুতুফুহা দানিয়া, যখন তেলাওয়াত করতেছিলাম কোরআনের এই আয়াত, আল্লাহ বলছেন কোরআনে জান্নাতের আঙ্গুরের থোকনাগুলো দুলদুল করে দুলবে, মৃদু বাতাসে যেমন গাছের পাতাগুলো আস্তে আস্তে নাড়াচাড়া করে, জান্নাতে এভাবে বিভিন্ন ফলের থোকনাগুলো এইভাবে আস্তে আস্তে নাড়া দিবে। রাসূলুল্লাহ বলেন, আমি যখন এই আয়াত তেলাওয়াত করছিলাম, আল্লাহর জান্নাতে আঙ্গুরের থোকনাগুলো আমার চোখের সামনে চলে আসলো। আমি এই আঙ্গুরের থোকনাগুলো দেখে ইচ্ছা পোষণ করলাম একটা আঙ্গুরের থোকনা আমার সাহাবীদের জন্য দুনিয়ায় নিয়ে আসবো। আল্লাহর হাবিব বলেন, একটা আঙ্গুরের থোকনা আনার জন্য আমি আমার ডান হাতটাকে উপরের দিকে উঠালাম। উঠানোর সাথে সাথে প্রথম আসমান ভেদ হয়ে গেল, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান করে করে 7টা আসমান পাক হয়ে গেল, আর আমার হাত মোবারক সরাসরি আল্লাহর জান্নাতে চলে গেল। রাসূলুল্লাহ বলেন, আমি মদিনার মসজিদে বসে মদিনার মাটিতে দাঁড়িয়ে নামাজ পড়ছি, এখান থেকে হাত বাড়ালাম, হাতটা জান্নাতে চলে গেল। আমি আঙ্গুরের থোকনাটাই ধরলাম, যখনই শিখতে যাব তখন আল্লাহ আমায় বারণ করলেন আর বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আঙ্গুরের এই থোকনাটা ছিঁড়ার দরকার নাই, আপনি যাদের জন্য এটা নিবেন আমি আল্লাহ নিজ হাতে তাদেরকে জান্নাতে এটা পরিবেশন করব। রাসূলুল্লাহ বলেন, আল্লাহর এই ঘোষণাতে তার সহিহ হাদিস মুস্তাদরাক আলা সাহিহাইনে এই আলবানী আহলে হাদিসদের গুরু এই জালবানীও এটাকে সহিহ বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরলেন, আল্লাহ নিষেধ করলেন, নিষেধ করার সাথে সাথে রাসূলুল্লাহ বলেন, আমি হাতটা নিয়ে আসলাম। এজন্য আমি বারবার যখনই দেখতাম জান্নাতের ফলগুলো জান্নাতে দুলছে, আমি মদিনার মাটি থেকে হাত বাড়াতাম, আমার হাতটা জান্নাতে চলে যেত। বলেন সুবহানাল্লাহ। তুমি খুবই হাত বাড়ালে এক হাতের বাহিরে নাগাল পাও না, আর তুমি বলো তুমি নবীর মতোই মানুষ। নাউযুবিল্লাহ বলবেন না? জোরে নাউযুবিল্লাহ। আল্লাহ এদের ঈমানটা এদেরকে আবার ফিরিয়ে দিক। বলেন আমিন। এই কথা যে বলবে তার ঈমান থাকবে না। রাসূলুল্লাহ বললেন, বেলাল গত রাত, মুসলিমের বর্ণনা, বুখারীর বর্ণনা, রাসূল বললেন, বেলাল গত রাত আমি জান্নাতে গেলাম, আর জান্নাতে আমার সামনে তুমি বেলালকে হাঁটতে দেখলাম। এখনো তোমার ইন্তেকাল হয় নাই, কিন্তু আর একটা বেলালকে আল্লাহ জান্নাতে রেখে দিয়েছেন। রে বেলাল, তোমার এমন কি আমল, এমন কি কাজ করে করে আমার আল্লাহকে খুশি করেছো, যে মাহবুব তোমার ইন্তেকালের আগেই তোমাকে জান্নাতে ঘোরার সুযোগ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই নিয়ামতের কোনো তুলনা হয়? এখনো ইন্তেকাল হয় নাই, জান্নাতে ঘুরতেছে। বলেন সুবহানাল্লাহ। বেলাল বলেন, বুখারী মুসলিমের বর্ণনা, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি কোনো আমল করি না, এই দুনিয়ার থেকে আমি আমার মনটাকে আমার আল্লাহর জন্য দিয়ে দিয়েছি। আর আমি যখনই আমার ওযু চলে যায় দিনে আর রাতে, আমি ওযু করে নেই, ওযু করে ওযুর পরে নতুন ওযু দিয়ে 2 রাকাত নামাজ আমি আমার আল্লাহর জন্য পড়ি। রাসূলুল্লাহ বলেন, এটাতে খুশি হয়ে আল্লাহ তোমাকে দুনিয়ায় থাকতে জান্নাতে ঘোরাচ্ছে। রাসূলুল্লাহ বলেন, আমি ফেরার পথে দেখলাম জান্নাতের বড় এক অট্টালিকা, বড় প্রাসাদ, যেটা সকলেরই মন জুড়িয়ে দেয়। আমি প্রাসাদটার কাছে গেলাম, গিয়ে জিজ্ঞাসা করলাম, এটা কার জন্য বানানো হলো? ফেরেশতারা বললেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অবস্থিত আরবদের মধ্য থেকে এক ব্যক্তির জন্য বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন, না আরবি, আমি আরবি, আমাকে বলতে পারো আমার আরবের কে এই সৌভাগ্যবান? ফেরেশতারা বললেন, হুয়া কুরাইশিউন, যেই ব্যক্তির জন্য বানানো হলো ওই ব্যক্তি কুরাইশ বংশের একজন। রাসূলুল্লাহ বললেন, আমিও কুরাইশি, আমার কাছে বলতে পারো। লোকগুলো বলল, এটা আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আদনা উম্মতের জন্য বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব বলেন, খুশিতে আমার চোখের পানিগুলো চলে আসলো। আমার উম্মতের জন্য আল্লাহ ভালোবেসে জান্নাতে এত বড় আয়োজন করে রাখছেন। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, উম্মতটাকে? ফেরেশতারা জবাব দিলেন, আমরা তো চিনি না, কিন্তু আল্লাহ আমাদের জানিয়েছেন ওই ব্যক্তির নাম হবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। আপনার সাহাবীদের মাঝে একজন সাহাবী যার নাম হবে ওমর, তার জন্যই আল্লাহর এত বড় আয়োজন। বলেন সুবহানাল্লাহ। ওমরকে ডাক দিয়ে বললেন, তুমি এখনো কবরেও যাও নাই, কিন্তু আল্লাহ তোমার জন্য আসমানে বড় বড় আয়োজনে ব্যস্ত আছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের মতো ওরা দুনিয়াতে ছিলেন না নাকি? ওনারা দুনিয়া থেকে মুক্ত ছিলেন না? আমাদের সন্তান 8-10টা সর্বোচ্চ হয়, ঠিক কিনা? 10-এর উপরে তো কারো সন্তান দেখা যায় না। একজন সাহাবী 103টা 104টা সন্তান ছিল। তাহলে তারা কি আমাদের থেকে কম ব্যস্ত ছিল নাকি বেশি ব্যস্ত ছিল? কথা বলেন। 104 জনের খাবারের আঞ্জাম তাদের দিতে হয়েছে। আপনি 5টা ছেলে নিয়ে 2টা মেয়ে নিয়ে হাবুডুবু খান, সারাদিন আপনার খবর থাকে না। এতই ব্যস্ত যে সন্তানের এই মানুষগুলোর মুখে খাবার দিতে আপনি আল্লাহকে সময় দেওয়ার সময় পান না। তারা এক একজন 103, 70, 80, 90 জন সন্তানের বাবা হয়ে এই দুনিয়ায় থেকে দুনিয়ার কাজগুলো করেই আল্লাহ এত বড় নিয়ামত পেয়েছেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র আমাদের চিন্তা ভাবনা, তাদের চিন্তা ভাবনা গুলোর মাঝে পার্থক্য ছিল, আর কিছু না। আমরা একটার পর আরেকটা বিয়ে করলে প্রথম বউ কি নিয়ে দৌড়ায়? উঠতে দেয়? ঝাড়ু নিয়ে দৌড়ায়। ঝাড়ু উঠতে দিবে না। স্নান করে এক একজন সাহাবী 2টা 3টা করে বিয়ে করছে, 2-3টা সংসার কন্টিনিউ করতে। সন্তান, এত সন্তান, এদেরকে লালন পালন করাতে। তার অর্থ হলো আমাদের থেকে কয়েক গুণ বেশি ব্যস্ততা ওনাদের ছিল, ঠিক কিনা? এই ব্যস্ততার কারণে দুনিয়া তাদেরকে গ্রাস করে নিতে পারে নাই। দেখেন দুনিয়াটাকে কিভাবে তালাক দিয়েছেন তারা। আল্লাহর হাবিবের একজন সাহাবী সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা, রাসূলুল্লাহর ওফাতের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে হিমসের গভর্নর বানালেন। আল্লাহ ওমরকে এত ভালোবেসেছেন, এই ওমরকে একাই 24টা দেশের প্রধানমন্ত্রী আল্লাহ বানিয়েছেন। সুবহানাল্লাহ। কয় দেশের প্রধানমন্ত্রী? 24টা। সবাই বলেন কয় দেশ? 24টা। আমাদের বাংলাদেশের কত ছোট ছোট দেশ? একটা বাংলাদেশের থেকে কয়েকশো গুণ বড় এরকম দেশ। সুবহানাল্লাহ। এজন্য ওমরকে বলা হতো অর্ধ পৃথিবী, অর্ধেকটা পৃথিবীর সাম্রাজ্য ওমর রাদিয়াল্লাহু তাআলা একা ছিলেন প্রধানমন্ত্রী। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজ্যের প্রজাদেরকে লালন পালনের জন্য প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু করলেন। ছোট ছোট অঙ্গরাজ্যেতে ভাগ করে করে এক একজন করে গভর্নর নিযুক্ত করে তিনি কেন্দ্রীয় সরকারের প্রধান থেকে রাষ্ট্রটাকে পরিচালনা করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের গভর্নর বানালেন সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। 1 বছর পরে ওমর হিমসে গেলেন, গিয়ে জনগণকে ডাকালেন আর বললেন, আমি 1 বছর পরে আসলাম, আমি দেখার জন্য আসলাম আমার সাঈদ ইবনে আমির আল-জুমাহি সঠিকভাবে রাষ্ট্রের কাজগুলো করছে নাকি আমানতের খেয়ানত করছে। এভাবে জনগণকে ডাকালেন, ডাকিয়ে বললেন, উন্মুক্ত ভাবে তোমরা অভিযোগ দিতে পারো। বলেন সুবহানাল্লাহ। উন্মুক্ত অভিযোগ দিতে পারো। আমি গভর্নরকে দাঁড় করালাম, তোমরা এখন থেকে উন্মুক্ত অভিযোগ দিতে পারবে। কার কোন অভিযোগ দাঁড়িয়ে বলতে পারো। কথা বলার সাথে সাথে 4 জন দাঁড়িয়ে গেলেন। কয়জন? আপনি দাঁড়াবেন? এখন দাঁড়ানোর সাহস আছে কারো? ধরেন কোন মন্ত্রী বা প্রধানমন্ত্রী এসে আপনার আসনের এমপিকে দাঁড় করিয়ে বলবেন, ওনার বিরুদ্ধে কারো অভিযোগ থাকলে দাঁড়াতে পারে। কেউ দাঁড়াবো আমরা? কথা বলেন না কেন? দাঁড়াবেন? সাহস হবে? দাঁড়িয়ে কথা বলতে পারবেন। আগামীকালকে হয় লাশ পাওয়া যাবে, না হয় গুম হয়ে যাবে, ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা এই অর্ধ পৃথিবী 24টা দেশ যেটাতে যেটার মাঝে ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রধানমন্ত্রী ছিলেন, এত বাক স্বাধীনতা কায়েম করেছিলেন। রাষ্ট্রের যে কোনো লোক রাষ্ট্রের প্রধানের বিরুদ্ধে কথা বলতে পারত, কোন ধরনের তোয়াক্কা ছিল না। আমার ভাইয়ের ওমর নিজে এমন ছিলেন, গভর্নরদেরকে এমন বললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন নিজে জুমার খুতবা দিচ্ছেন, পিছনের থেকে একজন লোক দাঁড়িয়ে বললেন, আমিরুল মুমিনিন আপনার খুতবা এখনই বন্ধ করে দেন, কেননা আপনার বিরুদ্ধে আমার অভিযোগ আছে। যতক্ষণ পর্যন্ত অভিযোগের জবাব না দিবেন
ততক্ষণ পর্যন্ত আপনি খুতবা দিতে পারবেন না। বলেন সুবহানাল্লাহ। 24 দেশের প্রধানমন্ত্রীকে সাধারণ এক মুসল্লি আটকে দেয়, এটার নামই হলো ইসলাম। বলেন আল্লাহু আকবার। সেই রকম স্বাধীনতা থাকতো যদি এই রাষ্ট্রটা ইসলামী রাষ্ট্র হতো, ঠিক কিনা বলেন? আপনি এখন নিরীহ মানুষ, ওই সময় নিরীহ থাকতেন না, আপনার দাম আল্লাহ অনেক উপরে উঠিয়ে দিতেন। একজন সামান্য লোক দাঁড়িয়ে বললেন আপনার খুতবা বন্ধ করে দেন, আমার প্রশ্নের জবাব দিয়ে খুতবা দিবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা কথা মতো খুতবা বন্ধ করে দিলেন। খুতবা বন্ধ করে ওমর বললেন তোমার কি অভিযোগ? সাহাবী বললেন আমিরুল মুমিনিন, আপনি আজকে যেই জামাটা গায়ে দিয়েছেন এই জামার কাপড় আমিও এক টুকরা পেয়েছিলাম যুদ্ধের ময়দানে গনিমতের মাল। আমাদের সাথে অনেক সাহাবীরা গনিমতের মাল হিসাবে একই জামার টুকরা পেয়েছে। আমাদের কোন সাহাবীর জামার কাপড় দিয়ে জামা হয় না এত ছোট, আপনার কাপড়ের টুকরা দিয়ে কিভাবে একটা বড় জামা হয়ে গেল জানতে চাই। নিশ্চয়ই আপনি এই সমপরিমাণ কাপড় হয়তোবা আপনি গনিমতের মাল থেকে নিজের জন্য বাড়িয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আজকে হাজার হাজার কোটি টাকা এক একজন গায়েব করে দেয়, খবর নাই। এক টুকরা জামার জন্য আমিরুল মুমিনিনকে আটকে দেন, 24 দেশের প্রধানমন্ত্রীকে আটকে দেন, এটার নামই হলো ইসলাম, ঠিক কি না? এক টুকরা কাপড় মনে করেন ধরেন বেশি নিল, এই এক টুকরার জন্য কি কেউ ধরতে পারে? হাজার হাজার কোটি টাকা তল করে দেয়, সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করে জমা রাখে আমাদের কর্মকর্তারা, ঠিক কিনা বলেন? চতুর্থ শ্রেণীর কর্মকর্তা, ঢাকাতে তার 23-24টা ফ্ল্যাট। 24 দেশের প্রধানমন্ত্রী, উনি এক টুকরা কাপড় যদি বেশিও নেন ওনাকে তার খুতবা আটকে দেন। এরকম স্বাধীনতা ওমর প্রতিষ্ঠা করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা কথা বলা বন্ধ করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর মসজিদে ছিলেন, তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন আপনার অভিযোগ, আপনি যে অভিযোগ করেছেন অভিযোগ সঠিক। ওই যুদ্ধে আমরা যারা অংশগ্রহণ করলাম কারোই আমাদের এত পর্যাপ্ত জামা হয় নাই। যেই টুকরা টুকরা কাপড় পেয়েছি কেউ জামার কাপড় দিয়ে জামা বানাতে পারে নাই। আমি দেখলাম, আমি ওই যুদ্ধে ছিলাম, আমি এক টুকরা কাপড় পেলাম, আমি দেখলাম আমার কাপড় দিয়ে আমার জামা হচ্ছে না, বাবার কাপড় দিয়ে বাবার জামাও হচ্ছে না। এই জন্য আমি আমার জামার টুকরাটা আমার বাবাকে দিয়ে দিয়েছি আর বলেছি আমার টুকরাও আপনাকে হাদিয়া দিয়ে দিলাম, এই দুই টুকরা দিয়ে একটা পূর্ণ জামা হয়ে যাবে। আমি বসে গেলেন, বুঝলেন যে ওমর জীবনে কোনোদিন আমানতের খেয়ানত করবে না। বিষয়টা উনি জানতেন, কিন্তু সবার সামনে স্পষ্ট করার জন্য প্রশ্নটা করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা সবাইকে ডাক দিয়ে বললেন তোমাদের অভিযোগ থাকতে বলতে পারো। সবাই, এর মাঝে 4 জন ব্যক্তি দাঁড়ালেন। প্রথম জন বললেন আমিরুল মুমিনিন, আপনি 24 দেশের প্রধানমন্ত্রী হয়ে প্রতিদিন ফজরের পরে অফিস শুরু করেন, কিন্তু আমাদের যাকে গভর্নর বানালেন তিনি প্রতিদিন ফজরের পরে 2-3 ঘন্টা করে লেট করে আসেন। আপনি এত ব্যস্ত হয়েও যদি প্রতিদিন ফজরের পরে অফিস শুরু করতে পারেন, আমাদের এই ছোট্ট একটা দেশের গভর্নর কেন পারবেন না? সুবহানাল্লাহ বলেন। যুক্তি আছে না? মানে 24 দেশের প্রধানমন্ত্রী হয়ে প্রতিদিন ফজরের পরে, কথা বুঝেছেন? কখন শুরু হয় অফিস? ফজরের পর। আর আমাদের এই কর্মকর্তাদের 9টায় ঘুমও ভাঙবে না, ঠিক কিনা? ওমর বলতেন আমি যদি দেরি করে যাই, এই দেরির মাঝে যদি কোনো ব্যক্তি কষ্ট পায় তার দায়ভার আমাকে আল্লাহর দরবারে দিতে হবে। এত সহজ না। এখন ক্ষমতার জন্য দৌড়াদৌড়ি আর লড়াই। সাহাবীদের যুগে ছিলেন কতটা নিজেকে আবৃত রেখে এই দুনিয়া থেকে আল্লাহর ডাকে সাড়া দিতে পারেন। কারণ যত মানুষের দায়িত্ব নিবেন প্রত্যেকটা মানুষের জবাব দিয়ে দিয়ে প্রতিদিনের প্রতি ঘন্টার হিসাব দিয়ে আপনাকে আল্লাহর দরবার থেকে মুক্ত হতে হবে। সহজ না কঠিন? অনেক কঠিন। এজন্য ওনারা দায়িত্ব নিতে চাইতেন না। আর এখন দায়িত্বের জন্য দিনের পর দিন আপনার দরজায় আসে, ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন রাগান্বিত হলেন, এটা কেমন কথা? আমি তো জানি না, আমার গভর্নর তো আমার মতো প্রতিদিন ফজরের পরে অফিস শুরু করার কথা। ওমর প্রথম জনকে বসিয়ে দিলেন, দ্বিতীয় জনকে দাঁড় করালেন, বললেন তোমার কি অভিযোগ বলো। দ্বিতীয় জন বললেন আমিরুল মুমিনিন, আপনাকে দিন রাত সব সময় আমরা অভিযোগ শোনাতে পাই, কিন্তু আমাদের গভর্নরকে দিনের বেলায় পেলেও মাগরিবের নামাজের পর থেকে ফজর পর্যন্ত পাই না। বলেন সুবহানাল্লাহ। মাগরিব থেকে ফজর পর্যন্ত থাকেন না। আপনি দিনেও থাকেন রাতেও থাকেন, আমাদের গভর্নর কেন থাকতে পারবেন না? আপনি আপনার অধীনে যিনি কাজ করেন তিনি আপনার থেকেও এত কি ব্যস্ত হয়ে গেল যে রাতে তাকে পাই।
যুক্তি আছে না নাই? দ্বিতীয় জনকে দাঁড়িয়ে ওমর আরো একটু রাগান্বিত হলেন। এদিকে সাইদ ইবনে আমের দাঁড়িয়ে পানিগুলো কান্না করছেন, ছেড়ে ছেড়ে কান্না করছেন। 3 নাম্বার ব্যক্তিকে দাঁড় করিয়ে বললেন, তোমার কি অভিযোগ? তৃতীয় ব্যক্তি বললেন, আমিরুল মুমিনিন, আপনি মাসের কোনোদিন ছুটি ভোগ করেন না, কিন্তু আমাদের জায়গায় গভর্নর বানালেন, তিনি মাসের 29 দিন অফিস করলে একদিন ছুটি নেন। 29 দিনে কয় দিন? কথা বলেন। 29 দিনে একদিন ছুটি নেন, এর জন্য অভিযোগ। আর আমাদের যারা 30 দিনে 5 দিন ছুটি নেন, তাদের কি হবে? আল্লাহু আকবার। ওমর ইবনুল খাত্তাব 12 বছর ছিলেন খেলাফতে। কত বছর? সবাই বলেন কত বছর? এই 12 বছরে ওমর একদিনের জন্য ছুটি ভোগ করেন নাই। চিল্লায় বলেন আল্লাহু আকবার। একদিনও তিনি ছুটি কাটান নাই 12 বছরে। তিনি বলতেন, আমি কার কাছ থেকে ছুটি নিব? যিনি আমাকে ছুটি দিতে পারেন তিনি আমার মাবুদে মেহেরবান। কবরে যাওয়ার আগে ওনার কাছ থেকে আমার ছুটি নেওয়ার সুযোগ নাই। জীবনটা উজাড় করে দিয়ে মানুষের জন্য কাজ করেন। নিজের কাঁধে ব্যাগ তুলে, আটার বস্তা তুলে মানুষের ঘরে পৌঁছে দিবে। এখন ইউনিয়ন পরিষদের মেম্বাররাও নিজে তুলে নিবে, রিলিফের জন্য তার দরজায় যেতে হয়, ঠিক কিনা? 24 দেশের প্রধানমন্ত্রী নিজে কাঁধে বয়ে বয়ে ব্যাগগুলো নিয়ে নিয়ে মানুষের ঘরে পৌঁছে দিতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আরো রাগান্বিত হলেন। ওমর বললেন, এটা কেমন কথা? আমি তো কোনোদিন ছুটি কাটাই না। তিনি কেন একদিন অফিসে আসবেন না? মাসের 29 দিন অফিস করেন, একদিন কেন অফিসে আসবেন না? এটা মেনে নেওয়া যায় না। আরেকজন দাঁড়িয়ে বললেন, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নরকে দেখি মাঝে মাঝে তিনি অজ্ঞান হয়ে অফিসে পড়ে যান। একজন মানুষ অজ্ঞান হতেই পারে না, এটা তার দোষ না, কিন্তু আমিরুল মুমিনিন মাসে কয়েকবার ওনার এরকম অবস্থা হয়, অজ্ঞান হয়ে পড়ে যান। বারবার ওনাকে বলি ভালো একজনের কাছে যান, কেন আপনার এমন হয় এটা দেখান। তিনি বলেন, না, আমার এই মনের কষ্ট তোমরা কেউ বুঝবে না। চতুর্থ ব্যক্তি দাঁড়িয়ে বললেন, আজকে সবার সামনে ওনাকে বলতেই হবে ওনার মনে এমন কি বড় কষ্ট যা আমাদের সাথে এতদিন বলেন নাই। সুবহানাল্লাহ বলেন। চারটা জবাব পর্যন্ত বলবো নাকি আস্তে আস্তে আমরা মুনাজাতের দিকে যাব? থাকবেন না, উঠে চলে যাবেন? আমার এই বাইরে একটু ভিতরে আসেন, দেখতে অনেক ভালো লাগবে। আল্লাহ আপনাদের উপর বরকত দিবে। একটু ভিতরে আসেন, কষ্ট করে আসেন। এই চারটা জবাব বলে আমরা শেষ করবো। বলি ইনশাআল্লাহ। বলে বলেন ইনশাআল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগান্বিত হয়ে তরবারিটা কোষমুক্ত করলেন, কোষ থেকে তরবারি বের করলেন। বের করে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সাইদ ইবনে আমির আল-জুমাইকে বলেন, রে আমার গভর্নর, 4 প্রশ্নের জবাব সঠিকভাবে যদি না দাও, আমি ওমর এই মুহূর্তে তোমার গর্দান সবার সামনে ফেলে দিব। বিচার কাকে বলে ইসলামে? এতটা ইনসাফ দিয়ে ইসলামী রাষ্ট্র ব্যবস্থাগুলো হয়, আপনি একটুও জুলুমের শিকার হবেন না। বলেন সুবহানাল্লাহ। ওমর সকল বিচারকদেরকে ডাক দিয়ে কর্মশালা করে বলেছিলেন, আমার বিচারকরা, আমার ফরমান তোমাদের জন্য। প্রধানমন্ত্রী বলছেন, 24 দেশের প্রধানমন্ত্রী, সকাল বেলায় যদি তোমার কোর্টে মামলা দায়ের হয়, বিকাল বেলায় প্রত্যেকটা মামলার রায় নিষ্পত্তি করতে হবে। সুবহানাল্লাহ। সকাল বেলায় মামলা প্রার্থী তোমার দরবারে আসার পরে যদি কোন কারণ ব্যতীত বিকাল বেলায় রায় না দাও, যে বিচারক দিবা না, ওই বিচারককে পরের দিন আমার কোর্টে দাঁড়াতে হবে। একান্ত যদি সাক্ষী না থাকে 1 সপ্তাহ সময় নিতে পারো। সাক্ষী যদি অনুপস্থিত থাকে 1 মাস সময় নিতে পারো। এই 1 মাসের ভিতরে যে কোনো ভাবেই হোক সাক্ষীকে এনে 1 মাসের ভিতরেই মামলা নিষ্পত্তি করতে হবে। সুবহানাল্লাহ। আমাদের আদালতে 24 বছর আগের মামলা এখনো চলছে, ঠিক কিনা বল? আর যদি ইসলাম পেতেন, রাষ্ট্রটা যদি ইসলামী রাষ্ট্র হতো, আজকে সকালে মামলা দায়ের করতেন, বিকেল বেলা আপনার রায় হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার বিচার এমনই, আমি তো ওই গভর্নরের জন্য সময় নিব না। এখনই যদি 10 মিনিটের মধ্যে যদি 4টা প্রশ্নের জবাব না দাও, তোমার গর্দানটা আমি ওমর নিজেই এখানে ফেলে দেব। সাইদ ইবনে আমির আল-জুমাহি কান্না করে করে প্রশ্নের উত্তর দেওয়া শুরু করলেন। বললেন, আমিরুল মুমিনিন, আমার জন্য প্রথম অভিযোগ করা হলো আমি ফজরের পরে প্রতিদিন দেরি করে অফিসে আসি। আমিরুল মুমিনিন, আল্লাহর কসম দিয়ে বলি, আমি আমার ব্যক্তিগত সামান্য একটু অজুহাত ছাড়া আর অন্য কোনো কাজে দেরি করি না, অলসতায় দেরি করি না।
আমিরুল মুমিনিন আপনার কাছে এতদিন বলি নাই, আমি মনে করেছিলাম দুনিয়ার কারো কাছে আমার কষ্টগুলো বলবো না, কষ্টগুলো শুধু আমি আমার আল্লাহর জন্য রেখে দেব। বলেন সুবহানাল্লাহ। কি ধরনের গোপনীয়তা, আল্লাহর সাথে কি সংযোগ আর সম্পর্ক। বলেন আমিরুল মুমিনিন আমার রাসূল কোন খাদেম ব্যবহার করতেন না, পারিবারিক কাজে সহযোগিতার জন্য রাসূলুল্লাহ কোন খাদেম ব্যবহার করেন নাই। একান্ত অপারগ হওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদেম ব্যবহার অনুমতি দিয়েছেন, কিন্তু আমি তো এখনো অপারগ হই নাই আমার শক্তি সামর্থ্য, এজন্য আমি আমার ঘরে কোন ধরনের কর্মচারী রাখি না। বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশ থেকে কয়েক গুণ বড় একটা দেশের গভর্নর, রাষ্ট্রপতি, তিনি লোক নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কারণ আমাদের একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানেরও এক একজন করে পিএস থাকে, ঠিক কিনা? থাকে না পিএস? একটা পিএস হয় না, ওই পিএস কে সহযোগিতা করার জন্য আরেকটা এপিএস লাগে, অ্যাসিস্ট্যান্ট পিএস লাগে। 24 দেশ পরিচালনা করেছেন আমিরুল মুমিনিন ওমর, এই 12 বছরে একজন পিএস ও ব্যবহার করেন না। সহযোগিতা না কেন, একাই করেছেন। বলেন সুবহানাল্লাহ। কারণ ভয় কার? আল্লাহর। আমিরুল মুমিনিন আমার রাসূল নিজের কাজগুলো নিজেই করতেন। বুখারী মুসলিমের বর্ণনা। জিজ্ঞাসা করেছিলাম রাসূলুল্লাহ ঘরে কোনো কাজ করেন কিনা? আম্মাজান বললেন ঘরের এমন কোনো কাজ নাই যে কাজ আমার রাসূল করে না। আম্মাজান বললেন আমার রাসূল নিজেই দর্জির মতো নিজের কাপড়গুলো সেলাই করতেন। আমাদের কাপড় কোথায় সেলাই করি? রাসূলুল্লাহ নিজের হাতে। এতে কি রাসূলুল্লাহর ইজ্জত কমে গেছে? কথা বলেন। আম্মাজান বলেন আমার রাসূল যদি রাস্তায় হাঁটতে গিয়ে জুব্বা মুবারকে কোন ধরনের কোন পাতা কাটা বিদ্ধ হতো, রাসূলুল্লাহ আমাদের দিয়ে উঠাতে দিতেন না। বাসায় ফিরে জামাটা খুলে রাসূল নিজ হাত মুবারকে উঠাতেন। আম্মাজান আয়েশা বলেন আমি আমার জীবদ্দশায় রাসূলুল্লাহর একটা কাপড়ও ধুয়ে দিতে পারি নাই। আল্লাহর হাবিব নিজের কাপড়গুলো নিজের হাতে ধৌত করে আম্মাজানদের দিয়ে ধোয়াতেন না, নিজেই কাপড় সেলাই ময়লাগুলো উঠাতেন, কাপড় ধুইতেন, ওই বাহনটাকে নিজেই প্রতিদিন নিয়ে যেতেন, ওই বাহনের খাবার নিজের হাতে দিতেন, নিজেই বকরির দুধ গ্রহণ করতেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক কোনদিন ছিঁড়ে গেলে কোন মুসির কাছে নিয়ে যেতেন না, নিজের জুতা নিজেই সেলাই করতেন। আমার রাসূল যদি নিজের কাজ নিজে করতে পারেন, রাহমাতুল লিল আলামিন, পুরো বিশ্ব জগৎ আল্লাহ যাকে হাদিয়া করে দিয়েছেন, এই বিশ্ব জগতে আল্লাহ রাব্বুল আলামিন যাকে মালিক বানিয়ে দিয়েছেন, সেই রাহমাতুল লিল আলামিন যদি নিজের কাজ নিজে করতে পারে, আর আমি যদি খাদেমের মাধ্যমে করাই, কোন মুখে আমি রাসূলকে দেখাবো? এই মুখ আমি রাসূলকে দেখাতে পারবো না। এইজন্য আমি আমার ঘরে কোনো খাদেম রাখি না। বলেন সুবহানাল্লাহ। এটা আমার আপনার মতো লোকে বললে হতো, একটা দেশের চূড়ান্ত দিক। আমাদের স্বাভাবিক এক একজনের বাজার করার লোক আলাদা থাকে, ঠিক কিনা? প্রত্যেকটা সেক্টরে আলাদা আলাদা লোক থাকে, এরপরে এরা রাষ্ট্রের জন্য সময় দিতে পারে না। 30 দিনে 20 দিনে অফিসে অনুপস্থিত থাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করলেন, এটা করবো, ওনারা চলে যাবেন না, আমি এদের ওয়াদা নিয়ে গেছি। কান্না হলে আমি শেষ করে দেই। কষ্ট করে ঢাকা থেকে আসলাম, কিছু মেসেজ যদি না থাকে, আজকের তাকওয়া থেকে আমাদের তাকওয়া যদি কালকে না বাড়ে, এই মাহফিলের কোনো দাম আছে? প্রতি বছরে মাহফিল হবে। আজকের ইখলাস থেকে আগামীকালের ইখলাস যদি পরিবর্তন না ঘটে, এই মাহফিলের নাম থাকবে? কষ্ট করে এসেছি, মাধবপুরে আসার পরে আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আল্লাহ রক্ষা করেছেন আপনাদের দোয়ায়। শুধু হাতের সামান্য কিছু কাটা ছাড়া বা কোমরের ব্যথা ছাড়া অন্য কিছু হয় নাই। এরপরে আসার পরে যদি কিছুটা কথা নিজের তৃপ্তি মতো না বলি, নিজের কাছে কষ্ট থাকে। শুনবেন আপনারা? থাকবেন তো শেষ পর্যন্ত? একটা কাজ আছে, এই কাজটা করে যাবো আমরা ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমিরুল মুমিনিনকে বললেন, আমিরুল মুমিনিন রাসূলুল্লাহ নিজের কাজ সব নিজে করতেন। রাসূলুল্লাহ একবার সফরে বের হলেন, একটা বকরি রাসূলুল্লাহকে হাদিয়া দেওয়া হলো। একজন সাহাবী দৌড়ে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি বকরির চামড়া দ্রুত ছিলতে পারি, কাটতে পারি, আমাকে চামড়া
ছিলানোর দায়িত্বটা দেয়। রাসূলুল্লাহ বললেন তুমি চামড়া ছিলাবা, জবাইয়ের পরে চামড়া আলাদা করবা তুমি। আরেকজন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি মাংস ভালো কাটতে পারি, দ্রুত কাটতে পারি। রাসূল বললেন তোমার দায়িত্ব মাংস কাটা। আরেক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ভালো রান্না করতে পারি। রাসূলুল্লাহ বললেন তোমার দায়িত্ব রান্না করা। তিনজনকে বলার পরে চতুর্থ জনকে আসার সুযোগ দেন নাই। রাসূল বললেন তিনজন তিনটা দায়িত্ব নিয়ে নিয়েছ, তিন দায়িত্বের পরে লাকড়ি সংগ্রহের যে একটা সেক্টর, ওই লাকড়ি সংগ্রহ আমি রাসূল বনে গিয়ে করে আনবো। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা কান্না করে দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাজ করবেন, আপনার কষ্ট করার দরকার নাই। রাসূলুল্লাহ বলেন তোমরা কাজ করবে আমি বসে খাবো, এই রকম রাসূল হিসেবে আল্লাহ আমাকে পাঠান নাই। সুবহানাল্লাহ। তোমরা কষ্ট করবে আর আমি বসে বসে খাবো, এটা হতে পারে না। আল্লাহর হাবিব নিজের কাজগুলো নিজে করতেন, এজন্য আমি আমার কাজ নিজে করার জন্য পছন্দ করি। কিন্তু দুঃখের কথা আমিরুল মুমিনিন এখানে আসার কয়েকদিন পরে আমার স্ত্রী এমন অসুস্থ হয়ে যায়, আমার স্ত্রী বিছানার শয্যাশায়ী হয়ে যায়, নিজের কাজগুলো নিজে করতে পারে না। যার কারণে প্রতিদিন ফজরের পরে সকালের নাস্তাটা আমাকে নিজের হাতেই বানাতে হয়। আমিরুল মুমিনিন সকালের নাস্তার পরে দুপুরের খাবারটাও তৈরি করি, একটা অংশ আমার স্ত্রীর জন্য রেখে আসি, আর একটা অংশ আমি নিয়ে আমার অফিসে চলে আসি। যার কারণে ফজরের পরে সময় মতো অফিসে আসতে পারি না। যদি আমার স্ত্রী সুস্থ থাকতেন আপনার মতো ফজরের পরেই আসতাম। ওমর ইবনে খাত্তাব কান্না শুরু করলেন আর বললেন আমি আগেই বুঝেছিলাম আল্লাহর হাবিবের কোন সাহাবী দুনিয়াটাকে প্রাধান্য দিতে পারে না, ঘুমিয়ে সকাল কাটিয়ে অফিসে দেরি করে আসতে পারে না, নিজের কাজটাকে বড় করে জনগণের কাজকে ছোট করে দেখতে পারে না। কেননা তারা তো দুনিয়াকে প্রাধান্য দেয় নাই, দিয়েছেন কাকে? আল্লাহকে আর আখিরাতকে তারা ক্রয় করে নিয়েছেন দুনিয়ার বিনিময়ে, দুনিয়াকে তারা প্রাধান্য দেয় না। ওমর ইবনে খাত্তাব বললেন বাকি প্রশ্নগুলোর উত্তর তুমি দিয়ে যাও, নিশ্চয়ই তোমার প্রতিটা প্রশ্নের পিছনে বড় বড় কোন ধরনের কারণ নিহিত। 2 নাম্বার বললেন আমিরুল মুমিনিন আমার বিরুদ্ধে 2 নাম্বার অভিযোগ আমি রাতে কেন অফিস করি না, রাতের বেলায় মানুষগুলো কেন আমার দরজায় নক করে আমাকে পায় না। আমিরুল মুমিনিন আমি দিনের বেলায় সারা দিন ব্যস্ত থাকি, দিনের বেলায় এত ব্যস্ততার মাঝে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য কান্না করতে পারি না, সময় দিতে পারি না। এজন্য আমার 24 ঘন্টাকে আমি 2 ভাগ করে নিয়েছি। কয়বার? 12 ঘন্টা, এক ভাগ 12 ঘন্টা আরেক ভাগ। সকাল থেকে মাগরিব পর্যন্ত এই 12 ঘন্টা দুনিয়ার খাওয়া ঘুম থেকে শুরু করে রাষ্ট্রীয় কাজ সব করব। মাগরিব থেকে ফজর পর্যন্ত ঘুম না আসলে পুরো সময়টা তাহাজ্জুদের মুসল্লায় বসে আল্লাহকে দিয়ে দিই। বাড়ি গিয়ে সুবহানাল্লাহ বলে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার সময় কয় ভাগ? 2 ভাগ আছে নাই। আমাদের 24 ঘন্টা পুরোটাই দুনিয়ার জন্য, ঠিক কিনা? ওনাদের সময় 24 ঘন্টার 12 ঘন্টা আল্লাহর জন্য তাহাজ্জুদের মুসল্লায় কান্নাকাটি করবেন, আর 12 ঘন্টা যদি ঘুম না আসে, ঘুম আসলে রাতে একটু ঘুমাবেন। জিজ্ঞাসা করলেন আমিরুল মুমিনিন এটা কি আমার রাসূলের সুন্নাত না? ওমর ইবনে খাত্তাব বললেন রাসূলুল্লাহ জীবনগুলো এভাবেই কাটিয়ে গেলেন। আম্মা জান আয়েশা বলেন বুখারীর বর্ণনা রাসূলুল্লাহকে দেখতাম এশার নামাজের পরে দ্রুত এসে বিছানায় চলে যেতেন, ঘুমিয়ে যেতেন। রাত্র 11টা 1-2 ঘন্টা ঘুমানোর পর 9টা 10টা 11টায় রাসূলুল্লাহ আবার উঠে যেতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব 1-1.5 ঘন্টা ইবাদত করে আবার ঘুম আসলে ঘুমাতেন। রাতের 12টা 1টায় আবার উঠে যেতেন, আবার কিছুক্ষণ ইবাদত করতেন, ঘুম আসলে আবার ঘুমাতেন। 3টায় উঠে যেতেন, কিছুক্ষণ ইবাদত করে ঘুমাতেন। ফজরে বেজালে রাজানে আবার আমার রাসূল উঠে মসজিদে চলে যেতেন। রাসূলুল্লাহ রাতটা এমনই দেখতাম, কিছুক্ষণ ঘুমান, কিছুক্ষণ উঠে যান। আম্মা জান বলেন রাসূলুল্লাহ বিছানার কাছে 2টা জিনিস নিয়ে ঘুমাতেন। কয়টা জিনিস? আমার আপনার বিছানার কাছে কিছু নিয়ে ঘুমাই, কিছু নিয়ে ঘুমাই না। বালিশের নিচে বা বালিশের পাশে আমাদের ঘুমানোর সময় কি থাকে? কথা বলেন। কিছু থাকে না আপনার বালিশের পাশে? ঘুমানোর সময় বালিশের পাশে কিছু থাকে? কি থাকে? মোবাইল তো থাকবেই সবার, ঠিক কিনা? মোবাইলটা ঘুমানোর সময় বালিশের কাছে নিয়ে ঘুমান না? রাসূলুল্লাহ বালিশের কাছে 2টা জিনিস নিয়ে ঘুমাতেন। আমাদের 1 নম্বর মোবাইল থাকে, আর কি থাকে? আমাদের বিছানা বালিশের পাশে কি থাকে বলেন? টর্চ লাইট অনেকে রাখে, আবার অনেকে দিয়াশলাই রাখেন, ম্যাচ লাইট, রাতে প্রয়োজন হলেই যাতে সুখ টান দিতে পারে।
বিড়ি ধরাতে পারে না, এজন্য মেস্টরা বালিশের কাছে রাখে, ঠিক না? রাসূলুল্লাহ দুইটা জিনিস নিয়ে ঘুমাতেন। কয়টা জিনিস? বুখারীর বর্ণনায় আম্মাজান বলেন, আমার রাসূল রাতে ঘুমানোর সময় হলে দুইটা জিনিস বালিশের পাশে রাখতেই হতো। এক নাম্বার, রাসূলুল্লাহর বালিশের পাশে থাকতো মেসওয়াক। দুই নাম্বার, আমার রাসূলের বালিশের পাশে রাসূল নিয়ে ঘুমাতেন তাহাজ্জুদে উঠলেই যাতে সহজে ওযু করতে পারেন, এজন্য ওযুর পানি। রাসূলুল্লাহ রাতে উঠে সময় নষ্ট করতেন না, উঠে মেসওয়াক করে ওযু করে তাহাজ্জুদে দাঁড়াতেন। আবার যদি ঘুম আসতো আবার পানি এবং মেসওয়াক রেডি করে আবার ঘুমাতে যেতেন। এই দুই জিনিস আমার রাসূলের বিছানার সজ্জায় সব সময় আমরা দেখতাম। সাইদ ইবনে আমর আল-জুমাহি বলেন, আমিরুল মুমিনিন, এজন্য আমি আমার রাতটাও আমার রাসূলের মতো আল্লাহকে ওয়াকফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমাদের রাতে কিছু সময় আছে আল্লাহর জন্য? আছে? নাই? এখন থেকে দিবেন? ওয়াদা করেন এখন থেকে দিবেন? ইনশাআল্লাহ। না দিলে সাহাবীরা যা পেয়েছেন তার ধারে কাছেও যেতে পারবেন না। সাহাবীরা যেই জান্নাতে থাকবেন সেই জান্নাতে আমরা যেতে চাই না? এখন যেভাবে কাটাই এভাবে? তাহাজ্জুদের জন্য সাহাবীরা 12 ঘন্টা সময় 11 ঘন্টা সময় কাটিয়ে দিতেন মুসল্লায় বসে বসে, যাতে আল্লাহকে রাজি করানো যায়, রাতের বেলাটা যাতে ওয়াকফ করা যায়, ঘুমালে ঘুমাতে পারেন, ঘুম থেকে উঠেই নামাজ তাহাজ্জুদ। আপনি আর আমি 1 ঘন্টা সময় কি আল্লাহকে দিতে পারবো না? পারবেন? 1 ঘন্টা সময় পারবেন? কারা কারা একটু হাত তোলেন তো। হুজুকে হাত তুলেন না, রাতে উঠবেন না, এখন সবাই হাত দেখাবেন, এই হাতের দরকার নাই, সবাই উঠবেন তো ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক বাড়িয়ে দিক, বলেন আমিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি সঠিক কাজ করেছো। রাতের বেলায় তুমি এমন মাবুদের কাছে থাকো, ওই মাবুদের কাছ থেকে সাধারণ জনগণের কাজ করার দরকার নাই। প্রতি রাতে তুমি তোমার দোয়াতে আমি ওমরকেও শরীক রেখো। আমিরুল মুমিনিন 3 নাম্বার অভিযোগ, আমি মাসে 29 দিন অফিসে আছি, একদিন আসি না, ছুটি নেই। আমিরুল মুমিনিন আল্লাহর কসম, নিজের প্রয়োজনে আমি ছুটি বুক করি না। আমি আমার রাসূলের একটা ওসিয়ত পালন করার জন্য 29 দিনের পরে একদিন অফিস করতে পারি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এমন কি ওসিয়ত রাসূলুল্লাহর যার কারণে তুমি অফিস করতে পারো না? আমিরুল মুমিনিন সাইদ ইবনে আমর বললেন, আমার রাসূল শেষ দিকে ওসিয়ত করতেন সবাইকে, তুমি যেই দিন দুনিয়া থেকে চলে যাও ওই দিন যাতে তোমার একটা জামার বেশি আর না থাকে। কয়টা জামা? সবাই বলে। এই জন্য তিনি বললেন, আমিরুল মুমিনিন আমার রাসূলের যেই দিন দুনিয়া থেকে চলে গেলেন ঘরে কয়টা জামা ছিল? ওমর ইবনে খাত্তাব বললেন, আমার রাসূলের গায়ের জামা ছাড়া ঘরে আর কোনো জামা ছিল না। আমার রাসূল সবগুলোই আগে দান করে দিয়েছিলেন, একটাই মাত্র জামা, এই জামা ছাড়া রাসূলুল্লাহর ঘরে আর কোনো কিছু ছিল না। আল্লাহর হাবিবের ঘরে পানি খাওয়ার মশক একটা ছিল আর একটা চাদর ছিল, এগুলো ছাড়া সবগুলো রাসূলুল্লাহ আল্লাহর জন্য দান করে গেছেন। সুবহানাল্লাহ বলে। রাসূলুল্লাহর ওসিয়ত, একটা জামা রেখেই যেতে চাই, যেই জামাটা দিয়ে আমার কাফন হতে পারে। বলেন সুবহানাল্লাহ। ওই একটা জামা দিয়ে কি হবে? আমিরুল মুমিনিনের জন্য আমার রাসূলের ওসিয়ত পালন করার জন্য আমি আমার কোন সময় মরে যাই, ইন্তেকাল হয়ে যায় জানা নেই। যেহেতু এটা আমার হাতে না, আল্লাহর হাতে, এজন্য আমি আমার রাসূলের ওসিয়ত পালন করার জন্য ঘরের সবগুলো জামা মানুষদেরকে দান করে দিয়েছি। এই জামা ছাড়া আমার আর কোনো জামা নাই। 30 দিন অফিস করি, 29 দিন অফিসে আসলে জামাটা একবারে ময়লা হয়ে যায়, ধোয়ার জন্য সুযোগ পাই না। একদিন এই জামাটা ধুয়ে দেওয়ার কারণে অফিসে আসতে পারি না। বাইরে দুনিয়ার তারাও ছিলেন, আমরাও থাকি, তাদের কোনো চাহিদা ছিল না, একমাত্র চাহিদাটা ছিল জান্নাত। এই জান্নাতটাকে পাওয়ার জন্য দুনিয়ার থেকে এত কষ্ট করে করে গেলেন। খাবারে কষ্ট পেতেন, এই কষ্টটাকে কষ্ট মনে করতেন না, চিৎকার করে করে বলতেন, আমরা কি কষ্ট করি, আমাদের থেকে আরো বেশি কষ্ট করেছেন রাসূলুল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ যাকে প্রতি ওয়াক্ত খাবার জান্নাত থেকে খাওয়ার অনুমতি দিয়েছেন, সেই রাহমাতুল লিল আলামিনের ঘরে 1 মাস চলে যেত রান্নার চুলায় আগুন জ্বলত না। কয় মাস? আম্মা জান আপনারা কি খেয়ে থাকতেন? আম্মা জান বলেন, খেজুর আর পানি। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এই কষ্টগুলো করছেন শুধুমাত্র আমাদেরকে প্র্যাকটিস করে দেখানোর জন্য। না হলে আমার রাসূল ইচ্ছা করলে প্রতি বেলায়
দুনিয়ার সবচেয়ে সেরা খাবারটা খেতে পারতেন, ঠিক কিনা? পারতেন না? রাসূলুল্লাহ খান নাই, শুধু আমাদেরকে প্র্যাকটিস করে দেখানো হয়েছে। আম্মা জানাইছেন বলেন না শাবিয়া আলু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের কোন মানুষ জীবদ্দশায় একবেলা পেট ভরে খাবার খান নাই। ৬৩ বছর জিন্দেগিতে রাসূলুল্লাহ কোনদিন পেট ভরে একবেলা খাবারও খান নাই। আম্মা জানাইসা বলেন আমাদের ঘরে এমন কোনদিন যায় নাই যে আমাদের ঘরে সব নারীদের, আমাদের 11 জন আম্মা জান, 11 জন স্ত্রী, সবার ঘরে 2.5 কেজির গমের বেশি কিছু ছিল। সব মিলাইলে 2.5 কেজির গম, এর বাহিরে কিছু দেখাতে পারবা এমন কোন